হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্সিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি কিছু কথা তোমাদের সাথে ডিসকাস করব স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের ব্যাপারে। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো, আমি একটা ডেপুটেশন, যেটা তোমরা সমস্ত ক্যান্ডিডেটরা মিলে ডিসকাস করেছো এবং অনেকেই আজকে বেলা 11টার সময় স্বাস্থ্য ভবনের কাছে গিয়ে আন্দোলন হয়েছে। তো সেটাই আমি তোমাদের আজকে তোমাদের সাথে ডিসকাস করব, তোমাদেরকে জানাবো, যারা জানো না এখনো পর্যন্ত। এবং তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা সেখানে গিয়ে আন্দোলনে পার্টিসিপেট করেছিলে। তো এখানে আন্দোলন করাটা একেবারেই ঠিক, কেননা এখনো পর্যন্ত দেখো তোমাদের স্টাফ নার্সের কোনো রিক্রুটমেন্ট বের হয়নি। এরপর তো লোকসভার যে ইলেকশন রয়েছে, তো একবার ইলেকশন স্টার্ট হয়ে গেলে কিন্তু রিক্রুটমেন্ট আর কিন্তু বের হবে না। যদি এখন এর আগে, ইলেকশনের আগে যদি রিক্রুটমেন্ট বের হয়, তোমাদের আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তাহলে তোমাদের প্রসেসিংয়ের ব্যাপারটা ডিলে হলেও তোমরা অ্যাটলিস্ট জানবে যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস তো স্টার্ট হয়েছে। বাট এখনো পর্যন্ত সেরকম কিচ্ছু কোনো রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়নি, ঠিক আছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেকবার বলেছেন যে এত নার্স নিয়োগ করা হবে, 6,000 নার্স নিয়োগ করা হবে, কখনো বলেছেন 7,000 নার্স নিয়োগ করা হবে। অনেক নিউজ পেপারে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে ডিসকাস করেছি, অনেক নিউজ পেপারে তোমাদের দেখিয়েছে। বাট সেই রকম আশ্বাস দেওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট বের হয়নি। তো সেদিক থেকে তোমাদের আন্দোলন করেছো, এটা একেবারেই ঠিক। কেননা নার্সিং এই প্রফেশনে নার্সিং রিক্রুটমেন্ট নোটিশ অন্যবারে যদিও বের হয়ে যায়, বাট অনেকবার এরকম হয়েছে আন্দোলন করে কিন্তু আমাদের নিজেদের দাবি আহ, প্রতিস্থাপন করতে হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা রিক্রুটমেন্টের দাবিতে আন্দোলন করেছো, এটা একেবারেই যুক্তিযুক্ত। এবং এর পরেও তোমরা আরেকটা কাজ করতে পারো, আমি তোমাদের বলে দিচ্ছি, যেটা তোমরা কিন্তু স্বাস্থ্য ভবনে মেইল করতে পারো। সমস্ত ক্যান্ডিডেট মিলে যদি তোমরা মেইল করো, তাহলে এক্ষেত্রে তোমাদের কিন্তু মানে কথাটা একেবারেই, যেটা আন্দোলন তোমরা সামনাসামনি গিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে করেছো সেটা তো ঠিক, এর পরেও তোমরা মেইল করতে পারো। এবং কিভাবে মেইল করবে, মেলে কি অ্যাপ্লিকেশন লিখবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। তো যাই হোক, তোমরা যারা যাওনি তাদেরকেও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এবং ডেপুটেশনটা ছিল, দেখো যে কি কি দাবি। এক নম্বরে অতি দ্রুত নার্স নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, এটা একেবারেই ঠিক। কেননা এখনো পর্যন্ত তোমাদের নার্সিং রিক্রুটমেন্টের কোনো কিচ্ছু অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশড হয়নি। শুধু শোনা যাচ্ছে কাল রিক্রুটমেন্ট বের হবে, পরশু রিক্রুটমেন্ট বের হবে, কখনো নিউজ পেপারে বেরোচ্ছে 6,000-এর বেশি নার্সিং রিক্রুটমেন্ট হবে। বাট এক্ষেত্রে কিন্তু কোনো কাজের দিক থেকে বলতে গেলে কোনো অফিসিয়ালি কোনো নোটিশ কিন্তু পাবলিশড হচ্ছে না। তোমাদের ফর্ম ফিল আপও স্টার্ট হয়নি। 1 বছর প্রায় 3 মাসের মতো হতে গেল, এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট বের হয়নি। কেননা ডিসেম্বর নভেম্বরের শেষ দিকে কিন্তু রিক্রুটমেন্ট প্রত্যেক বছর বের হয়ে যায়। যদিও বা আমরা ধরে নিই যে এই বছর ইলেকশনের কারণে তোমাদের রিক্রুটমেন্ট বের হচ্ছে না, বাট তাও ইলেকশন যদি একবার স্টার্ট হয়ে যায় তখন কিন্তু আর কিচ্ছু হবে না। তখন কিন্তু রিক্রুটমেন্ট আর বের হবে না, একেবারে ইলেকশন যতদিন না পর্যন্ত কমপ্লিট হচ্ছে। তো সেদিক থেকে তোমরা আন্দোলনে গেছো, এটা একেবারেই ঠিক কাজ করেছো। কেননা আন্দোলন না করলে, এরকমভাবে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকলে আর সহ্য করা যায় না। প্রায় তোমাদের 1 বছরের বেশি টাইম হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো কিচ্ছু অফিসিয়ালি নোটিশ পাবলিশড হচ্ছে না। তারপর দেখো, মেধার ভিত্তিতে নার্স নিয়োগ করতে হবে, এটা একেবারেই ঠিক। এখনো পর্যন্ত অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা সরকারের আন্ডার থেকে, গভর্নমেন্টের আন্ডার থেকে পাস আউট ক্যান্ডিডেট, বাট তাদের নেওয়া হচ্ছে না, ঠিক আছে। এক্ষেত্রে ব্যাঙ্গালোরের ক্যান্ডিডেটদের আগে চান্স দেওয়া হচ্ছে। অবভিয়াসলি এটা নাম্বারের ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে। বাট আগে যেরকমটা হতো, তোমাদের প্রত্যেকটা এনটিএসে কিন্তু প্রত্যেকটা ব্যাচের ক্যান্ডিডেট, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হতো। বাট এখন গতবার থেকে সেরকমটা আর হচ্ছে না।
ঠিক আছে, গতবার থেকে হচ্ছে যারা ট্রেনিং মানে গভর্নমেন্টের আন্ডারে ট্রেনিং করার পরেও হচ্ছে অনেক ক্যান্ডিডেট থেকে যাচ্ছে। ঠিক আছে, অনেক ক্যান্ডিডেটের চাকরি হচ্ছে না। তো সেদিক থেকে এখানে তোমাদের একটা দাবি, মেধার ভিত্তিতে নার্স নিয়োগ করতে হবে, এটা একেবারেই ঠিক রয়েছে। 3 নম্বরে রয়েছে নার্স নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। 4 নম্বরে নার্সদের ভ্যাকেন্সি বাড়াতে হবে, একেবারেই ঠিক। কেননা প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, সেটা ডাব্লিউবিএনসির আন্ডারে বলো বা হচ্ছে আদার যে স্টেট থেকে বলো, প্রত্যেকটা মানে এখন প্রচুর ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, এছাড়া হচ্ছে নার্স নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে, ঠিকই বলা হয়েছে। কেননা তোমাদের এতদিন যেহেতু টাইম লাগালো এই বছর, প্রত্যেক বছর হচ্ছে ডিসেম্বরের শেষে বা নভেম্বরের শেষে হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়ে যায়। বাট এবছর ইলেকশনের কারণে সেটা হচ্ছে না। কিন্তু ইলেকশন যদি একবার স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস আরও ডিলে হবে। তো সেদিক থেকে তোমরা একদম ঠিক টাইমে আন্দোলন করেছো এবং আমি বলবো যে আরও আগে আন্দোলন করা উচিত ছিল তোমাদের। তো যাই হোক, এখানে তোমাদের আমি একবার পশ্চিমবঙ্গ রেজিস্টার্ড নার্স 2019 থেকে 22 এবং 2018-22-এর ব্যাচ, এদের মধ্যে অনেকেই মানে তোমরা যারা অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা হচ্ছে আগে পাস আউট করে বেরিয়ে এখনো পর্যন্ত তাদের কোনো চাকরি হয়নি। তো সেদিক থেকে তোমরা একেবারেই ঠিক করেছো এবং তোমরা পারলে সকলে মিলে একজোট হয়ে স্বাস্থ্য ভবনে মেইল করতে পারো। ঠিক আছে, তো তোমাদের আন্দোলনের আমি একবার ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যারা যাওনি তারাও কিন্তু সকলে মিলে পার্টিসিপেট করলে, তাহলে একজোট হয়ে পার্টিসিপেট করলে তোমাদের কিন্তু কথাটা গ্রাহ্য করা হবে। ঠিক আছে, আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এটা দেখতে যেও না যে সরকারি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা কোর্স কমপ্লিট করেছো, প্রাইভেট থেকে যারা করেছো, এর মধ্যে প্রাইভেটের ক্যান্ডিডেটরা যাবে না, আন্দোলন করবে না, এরকমটা কিন্তু করো না। বা শুধুমাত্র সরকারি থেকে যারা পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তারা মিলেই আন্দোলন করবো, সেরকমটা কিন্তু করো না। এক্ষেত্রে আমি পার্সোনালি বলবো তোমাদের কিন্তু মেধার ভিত্তিতে হলে সকলের চাকরি পাওয়া উচিত। সকলেই তো তোমরা, সেটা প্রাইভেট থেকে বলো বা হচ্ছে সরকারি থেকে বলো, সকলেই হচ্ছে তোমরা কোর্স কমপ্লিট করেছো। তো কোর্স কমপ্লিট করার পরেও কেন তোমাদের চাকরি দেওয়া হবে না এবং কেন এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট বের হচ্ছে না, এটা একেবারেই ঠিক। বাট সবাই মিলে হচ্ছে তোমরা একজোট হয়ে যদি কাজটা করো তাহলে কিন্তু সেটা আরো সহজ হয়ে যায়। তো এক্ষেত্রে আমি তোমাদের মানে বলছি যে যেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিএনসির আন্ডারে যেরকম যারা নার্সিং কমপ্লিট করেছো, কোর্স কমপ্লিট করেছো, জিএনএম বলো বা বিএসসি বলো, বাট যারা হচ্ছে আদার স্টেট থেকে কোর্স কমপ্লিট করেছে তাদেরও সে সমান অধিকার রয়েছে চাকরি পাওয়ার। ঠিক আছে, তারাও তো কোর্স কমপ্লিট করেছে। তো যাই হোক, বাট সেটা আমি একেবারেই বলবো না যে শুধুমাত্র প্রাইভেট থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা জিএনএম বা বিএসসি কোর্স কমপ্লিট করেছো শুধু তাদেরকেই নেওয়া হোক, বা হচ্ছে যারা হচ্ছে সরকার থেকে ডাব্লিউবিএনসির আন্ডারে জিএনএম কোর্স কমপ্লিট বা বিএসসি কোর্স কমপ্লিট করেছে শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকেই নেওয়া হোক, সেটা একেবারেই নয়, মেধার ভিত্তিতেই নেওয়া হোক। বাট হচ্ছে সবাই যাতে চান্স পায় সেরকমটাই, এবং রিক্রুটমেন্ট যাতে এরপর মানে প্রসেসিংটা অ্যাটলিস্ট যদি তোমাদের স্টার্ট হয় তাও তোমাদের একটা মনে আশ্বাস থাকবে যে হ্যাঁ তোমাদের ডিলে হলেও তোমাদের যেহেতু রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়েছে তো তোমরা হচ্ছে চাকরিটা পাবে। জবাব দাও, জবাব দাও, প্রতিশ্রুতি না ভালো করে অবিলম্বে নিয়োগ চাই, আমাদের দাবি মানতে হবে, প্রতিশ্রুতি নাই, চাকরি চাই, অবিলম্বে স্থায়ী পদে নিয়োগ চাই। তোমরা যে আন্দোলনটা করেছো এটা একেবারেই ঠিক কাজ করেছো এবং সকলে মিলে তোমরা গেছো, এটাতে হচ্ছে তোমাদের সকলে মিলে গেলে একটা স্বাস্থ্য ভবনে গেলে মানে তোমাদের দাবিটা হচ্ছে গ্রাহ্য করা হবে। ঠিক আছে, আর তোমাদের যেহেতু এখনো পর্যন্ত কোনো মানে আশ্বাস দেওয়া সত্ত্বেও কোনো রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়নি, কোনো রিক্রুটমেন্ট প্রসেসের কোনো মানে প্রসেসিং স্টার্ট হয়নি পর্যন্ত, সেদিক থেকে তোমাদের আন্দোলন করাটা একেবারেই ঠিক। এবং আন্দোলন না করলে হচ্ছে কোনো রকমভাবেই
দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্ট নোটিশই পাবলিশ হচ্ছে না এবং রিক্রুটমেন্ট বের হচ্ছে না। তো সেদিক থেকে তোমরা একেবারেই ঠিক করেছো এবং তোমরা যারা যাওনি, কোনো ক্যান্ডিডেট পার্টিসিপেট করোনি বা হচ্ছে যারা মানে এই বিষয়টা জানো না, তারা অবশ্যই জেনে রাখো এবং তোমরা পারলে স্বাস্থ্য ভবনে মেইলও করতে পারো। ঠিক আছে? তো আজকের এইটুকুই বলার ছিল। তোমাদের এই যে রিক্রুটমেন্টের যে দাবি, এটা তোমাদের দেখানোর ছিল, যারা জানো না বা আশা করি সকলেই তোমরা জানো। তো যাই হোক, এই দাবিতে তোমরা যে মানে সকলে মিলে একজোট হয়ে দাবি করেছো, এটাই মানে যথেষ্ট। তো আর বিশেষ কিছু বলার নেই। তোমাদের দেখো এরপর নিউ রিক্রুটমেন্ট কবে বের হচ্ছে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। ঠিক আছে? তো তোমাদের আর বিশেষ কিছু বলার নেই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি আরও নতুন টপিক নিয়ে ডিসকাস করব। আজকে এটুকুই তোমাদের সাথে ডিসকাস করার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।